শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালো আছো। আমার পরিবারে সবাই ভালো আছে। তো এখন বাজে 5:30, পৌনে 6টার কাছাকাছি। আর আমি উঠে ঝাড়ঝাঁটা দিলাম। তারপরে এখানে দেখো বাঙালিদের যেটা সিস্টেম মানে নিয়ম, তো এখানে ছান দেওয়া হচ্ছে, মানে সকালে সকালে বাড়িঘর ঝাড় দেওয়ার পরে জল টল দেওয়া চারদিকে, তারপরে ছান দিলাম। ছান দিয়ে তারপরে বাসনপত্র এখানে ধুবো। বাসনপত্র ধুয়ে তারপরে ফুল পাড়ে নিয়ে আসবো। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা ফলো করে থাকবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে। তো মেয়ে তো ঘুম থেকে উঠেই যাচ্ছে, ছেলে আছে ঘুমাই বলে আমি শান্তিমতো কাজ করতে পারছি। ওদিকে বাসনপত্র ধোয়ার পরে মেয়ে পড়তে বসবে, তো বলছে আম্মুড়ি দিয়ে দাও আমাকে, আমি খেয়ে পড়তে বসবো। মেয়ে আম্মুড়ি খেয়ে পড়তে বসলো, আর এদিকে আমি ফুলটা ওপর থেকে নিয়ে আসলাম, বড় ফুলটা ভেঙে। আর এখানে এই এটা হলো এগুনের গাছ, আমার এগুনের গাছটা আছে। তো এই গাছে আমি ফুল ভাঙে পুজো করি না, যেহেতু ফুল ধরে থাকলে কি না সারাদিনে বাড়িটা আমার দেখার ভাল লাগে। তো জানি না আজকে মন গেল ফুলটা ভাঙাতে, চল ফুলটা তুলেই নিই। তো ফুলটা এখান থেকে তুলে নিলাম আমি। আর এখানে দু রকমের ফুল আছে, একটা গোলাপি একটা বেগুনি। তারপরে চান টান করলাম, বা কাপড় চোপড় খেতে চান টান করে এখানে চলে আসলাম পুজো দিতে। মাকে পুজো না দিলে হবে না, যেহেতু মা না খেলে আমিও খেতে পাই না। কোনো দিন এরকমও হয় পুজো না করে খেয়ে নিই, যেহেতু বাড়িতে সব দিন তো আর একই রকম রুটিন চলে না। কোনো দিন মানে উলট পালট হয়ে যায় এরকম। তো মায়ের পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, সব কিছুই আছে। যে ধূপকাঠিটা মাটির মধ্যে দিলাম, ধূপকাঠি গাছাও আছে। তো আমার ছেলে যে আছে, মানে ঠাকুর ঘর তো দূরের কথা, পুরোটা বাড়িয়ে ওই মাথায় তুলে রাখছে। তারপরে পুজো টুজো কমপ্লিট করে চলে আসলাম রান্নার কাছে। এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, দুধ চলে আসলো, দুধটাও গরম করব। দুধ গরম করে তারপরে আজকে বন্ধুরা, আজকে হলো শুক্রবার, তো আজকে হলো পোলট্রি রান্না। তো আমি পোলট্রির মাংস নিয়ে এসেছি, ভাত চাপাই দিয়েছি, চাল ধুয়ে দেয়নি, চালটা ধুয়ে দিব। তারপরে দুধটা গরম হচ্ছে আমার। এদিকে একটা আলু কেটে নিয়েছি, যেহেতু মাংস ভাত করব, তো মাংসের মধ্যে একটা আলু দিয়ে দিলে ভালো হতো। আর আমার দুধে দেখো পিঁপড়ে পড়ে গেছে। তারপরে এখানে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তেলে দিব বলে, আর পেঁয়াজ কেটে নিয়েছি, একটা আলু বড় দেখে আলু কেটে নিয়েছি। তারপরে এদিকে চলে যাবো মশলা বাটতে। এদিকে এটি হচ্ছে, আমি চলে যাবো মশলা বাটতে। তো বন্ধুরা আমি এভাবেই কাজ করি, যে টার্গেট নিয়ে কাজ করলে কি না সংসারের কাজ করতে একদমই কষ্ট হয় না। যেহেতু আমি বাড়িতে আছি, তো আমার নিয়ম সব হয়ে গেছে। বাচ্চার স্নান করা, খাওয়া, ঘুম থেকে উঠা, ঘুম পাড়ানো, বাড়ির সমস্ত কাজ করা, এই যে বোতলে জল ভরে রাখা। যেহেতু আমি একাই আছি, তবুও আমার জলের দরকার, রান্নাবান্নার দরকার, বাড়ির সমস্ত কাজের দরকার। যেহেতু বাড়িতে একাই আছি বলে রুটিন বা একাই থাকলো বা 10 জনের সঙ্গে থাকলো, তুমি যদি নিজের কাজ নিজে টাইম মতো গুছিয়ে করবা কি না, তাহলে কাজ করতে তোমার একদমই কষ্ট হবে না, আর অসুবিধা হবে না। তোমাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রতিদিনের একটা নিয়ম বানিয়ে নিতে, হয়তো কোনো দিন উলটপালট হতে পারে, কিন্তু তোমাকে নিয়ম বানিয়ে নিতে হবে যে এই কাজটা এই সময় করে নিলে আগের কাজটা যেন আমার কোনো অসুবিধা না হয়। তো এইরকমই আমি একটু যতটা পারি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর তোমাদের সঙ্গে বলি। আমি এরকমই করি, যেহেতু সকালকার কাজ তাড়াতাড়ি করে নিলে দুপুরবেলার কাজও তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। এরকম কাজগুলো করতে করতে আমার সমস্তই কাজ হয়ে যায়। তো ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে কন্ট্রোলের চাল নিয়ে আসলাম, তারপরে গ্যাস টিয়াস মুছলাম। তারপরে দেখছি যে ছেলেরও ঘা যে হয়েছিল মাথায়, ওটিও কম হয়েছে। তারপরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তে লেগে গেছে। চলো এখান থেকে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকবে।